আসলে কি কারণে ঘটেছে এটি তো আমরা এখন নিশ্চিত হতে পারিনি, কিন্তু আপনি যেটি বললেন আমিও শুরুতে বলেছি, এটা অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। মা এবং দুজন মেয়ে, দুজন শিশু সন্তান, একজনের বয়স সম্ভবত 4 আর আরেকজনের বয়স 10 থেকে 12। এরকম দুজন মেয়ে এবং মায়ের মৃতদেহ পাওয়া যায়। মায়ের নাম হচ্ছে ইতি রানী। এটি আপনার পিছনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ডাকবাংলো, জেলা পরিষদের ডাকবাংলো। এখানেই মা কাজ করতেন, পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। উনি সাধারণত একা এসেই কাজ করতেন, কাজ করে চলে যেতেন। আজকে উনি ওনার 2 মেয়েকে সঙ্গে নিয়ে এসেছেন। তো উনি এসে আপনার একটা মেয়েকে পাশের রুমে রেখেছেন, আরেকটা মেয়ে ছোট, তাকে কোলে নিয়ে আরেকটি রুমে ঢুকেছেন। আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রাথমিকভাবে যেটি পেয়েছি যে ওনার মুভমেন্ট আমরা দেখছি, উনি উঠছেন, তারপর পার্শ্ববর্তী রুমে যাচ্ছেন। আমরা সিসিটিভি ফুটেজ থেকে এই কথাগুলি বলছি। তো একটি রুমের খাটের উপরে বড় মেয়ের মৃতদেহ পেয়ে জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা ছিলেন তারা আমাদেরকে অবহিত করেন। আমরা সঙ্গে সঙ্গে এসে আমরা সত্যিই পাশে যে রুমটি খোলা ছিল সেই রুমের খাটের উপরে বড় মেয়ে, সম্ভবত মেয়েটার নাম হচ্ছে অধরা বা আরাধা, অনুরাধা বিশ্বাস, অনুরাধা বিশ্বাস বড় মেয়ের নাম, আর আরাধা বিশ্বাস হচ্ছে ছোটো মেয়ের নাম। তো ওই বড় মেয়েকে আমরা খাটের উপরে পাই। তারপরে পাশের রুম বন্ধ অবস্থায় পাই ভিতর থেকে। তো বন্ধ অবস্থায় পেলে তার মাকেও পাই না, যেহেতু মা ইতি রানী এখানে কাজ করতেন। তো মাকেও যে পাওয়া যাচ্ছিল না খোঁজাখুঁজি করে, তখন আমরা সন্দেহ করি যে ভিতরে হয়তো কেউ আছে। আমরা ডাকাডাকি করি। তারপরে যখন কোনো সারা শব্দ পাই না তখন হচ্ছে আমরা করি, আপনার জেলা পরিষদের যে কর্মকর্তাবৃন্দ আছেন, তারপরে আপনার অন্যান্য যারা কর্মচারী আছেন ওনাদের সঙ্গে নিয়ে আমরা পুলিশের সদস্যরা, থানার ডিবি সদস্যরা মিলে আমরা আমাদের সামনে দরজা ভাঙা হয়। দরজা ভেঙে ওই খাটের উপরে দেখা যায় যে তার মায়ের মৃতদেহ এবং ছোট শিশু সন্তান যেটি আছে, আরাধা সম্ভবত নাম, এই মেয়েটির মৃতদেহ পাশে পড়ে আছে। তো ভিতর থেকে দরজা বন্ধ ছিল, এটি একটি বিষয়। আর ওই যে বড় মেয়ের মৃতদেহ যে রুমে পাই সেই রুমের টেবিলের উপরে ঘুমের ওষুধ এবং একটু পানির বোতল পাওয়া যায়। তা আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে এটি একটি সুইসাইডাল ইস্যু হতে পারে, আত্মহত্যার বিষয় হতে পারে। তো আমরা এখনও নিশ্চিত করে কিছু বলবো না, কারণ আমাদের যেহেতু ইনকোয়েস্ট করতে হয়, তারপরে আপনার মেডিকেল রিপোর্ট সংগ্রহ করতে হয়। তো এই তথ্যগুলো যখন আমরা পাবো, পাশাপাশি আমাদের ডিজিটাল কিছু এভিডেন্স আছে। আমি শুরুতেই বলেছি যে আমরা আপনার সিসিটিভি ফুটেজ পেয়েছি, সেগুলো বিশ্লেষণ করছি। এগুলো আমরা যখন পাবার পরেই আমরা বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। এবং যদি এর পিছনে কোনো মোটিভ থাকে, যদি কোনো কেউ কোনো দুর্ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে সেটি তো আমরা উদ্ঘাটন করবই। আর যদি এটা স্রেফ সুইসাইডাল হয়, তাহলে আমরা যে আইনি প্রক্রিয়া আছে সেই আইনি প্রক্রিয়া আমরা সম্পন্ন করব। জি।